ওকে, সরে যান, সরে যান, সরে যান, একটু সরে যান। নানু ধর, মাথা ধর, মাথা ধর। সাপ শব্দটি শুনলেই আটকে ওঠে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। হাট কিংবা মাঠ, শহর কিংবা গ্রাম, যেখানেই সাপের দেখা মেলে চারপাশে পড়ে যায় হইচই। লাঠিসোঁটা নিয়ে যত দ্রুত সম্ভব মেরে ফেলা হয় এই প্রাণীটিকে। তবে স্রোতের বিপরীতে গিয়ে কাজ করছেন একদল তরুণ। সাপের খোঁজ পেলেই উদ্ধারে ছুটে যান দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে। বিপদগ্রস্ত সাপটিকে উদ্ধার করে ফিরিয়ে দেন উপযুক্ত পরিবেশে। স্বেচ্ছাসেবী সংগঠন স্নেক রেস্কিউ দলের সদস্যরা জানান, লোকালয় থেকে সাপ উদ্ধার করে প্রাকৃতিক পরিবেশে বিচরণের জন্য ও সাপের হাত থেকে মানুষকে রক্ষা করে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছেন তারা। করোনায় সবাই যখন ঘরবন্দি, সে সময় বিশ্ববিদ্যালয় পড়ুয়া 25 জন শিক্ষার্থী নিয়ে 2020 সালে যাত্রা শুরু করে সংগঠনটি। বর্তমানে এ সংখ্যা বেড়ে হয়েছে প্রায় 2 শতাধিক। এর মধ্যে সরাসরি উদ্ধারকারী আছেন অর্ধ শতাধিক। নারী উদ্ধারকারী রয়েছেন 20 জনের বেশি। দেশের 25টি জেলায় এ সংগঠনের সদস্যরা কাজ করছেন। গত 4 বছরে নির্বিষ ও বিষধর মিলিয়ে উদ্ধার করেছেন প্রায় 3000-এর বেশি সাপ। পদ্মগোখরা, কিংকোবরা, শঙ্খিনী, খইয়া গোখরা, ব্ল্যাক ক্রেট, গ্রিন পিট ভাইপার, রাসেল ভাইপারের মতো বিষধর এবং নির্বিষ অজগর, বেত আচড়া, দুধরাজ, কুকরি, ফণিমনসা সহ আরও নানা প্রজাতির সাপ উদ্ধার করেছেন তারা। একই সঙ্গে বিষাক্ত প্রজাতির লাল গলা, ঢোড়াসহ অসুস্থ সাপ উদ্ধার করে সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ করে প্রকৃতিতে অবমুক্ত করেছেন। শুধু সাপ নয়, আরও প্রায় 1000 প্রজাতির অন্যান্য বন্যপ্রাণীকে উদ্ধার করে চিকিৎসার মাধ্যমে সেগুলো সুস্থ করে অবমুক্ত করেছে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক সংগঠন স্নেক রেস্কিউ টিম বাংলাদেশ পেজের মাধ্যমে সারা দেশে বিনামূল্যে সাপ রেস্কিউয়ের সেবা দিয়ে যাচ্ছে। ফেসবুক পেজে তাদের হটলাইন নম্বর দেয়া আছে। ওই নম্বরে ফোন আসলেই তারা ছুটে যান। সংগঠনের প্রতিষ্ঠাতা সিদ্দিকুর রহমান রাব্বি জানান, ছোট থেকেই সাপের প্রতি অন্যরকম ভালো লাগা কাজ করত, আর সেখান থেকেই বড় হয়ে নিরীহ এই প্রাণীটি নিয়ে কাজ করতে উদ্বুদ্ধ হন। আগ্রহ থেকে যখন আমি সাপ নিয়ে জানা শুরু করি, তো ধীরে ধীরে আমার ভীতিটা কম হয়। তো ভীতি কম হওয়ার সাথে সাথে ভালোবাসাটা আরও বেড়ে যায়। দেন দেখা গেল যে কি, সাপ সকলে মারতে চায়। আসলে সাপটা তো আসলে আমাদের জন্য উপকারী একটা প্রাণী, এটাকে শুধু শুধু মেরে ফেলবে অজ্ঞতার দোষে। তো এই জন্যই হচ্ছে আমার এই সংগঠনটা চালু করা। দেন সংগঠনের মেইন থিম হচ্ছে আমরা মানুষের ভিতরে সচেতনতা তৈরি করে দিব, অ্যান্ড মানুষ এবং সাপের ভিতরে একটা সহাবস্থান তৈরি করব। আমার সর্বপ্রথম সাপ উদ্ধার আমি নিজ হাতে করি। আমার যখন বয়স 10 বছর, তখন এটা নির্বিষ একটা কালনাগিনী সাপ ছিল। আমার সর্বপ্রথম বিষধর সাপ উদ্ধার করা হয় 2010 সালে। একটা সাপ জালে আটকে ছিল, অ্যান্ড আমি ওই সাপটাকে জাল থেকে ছুটাই হচ্ছে, ওর ক্ষত ছিল। তো আমি চিকিৎসার জন্য ওকে একটা ব্যাগের ভিতরে ঢুকাই রেখে দিই। তো যখন রেখে দিই, এলাকার বিভিন্ন মুরব্বীরা বিভিন্ন রকমভাবে কথা বলতে শুরু করে। দেন আমার মনের ভিতরে আরেকটা ভয় চলে আসলো। যখন আমি ঘুমছিলাম, তখন স্বপ্নে একটা আজব ধরনের একটা স্বপ্ন দেখলাম যে আমাকে সাপ কামড়াচ্ছে বা যখন ঘুমটা ভাঙলো, ঘুমের সাথে আমার ভয়টাও ভেঙে গেল। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির জন্য সাপ সম্পর্কিত একটি অনলাইন ভিত্তিক কোর্সও চালু করেছে এই সংগঠন। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগ্রহী ব্যক্তিরা এই কোর্সে অংশগ্রহণ করছেন। ছেলেদের পাশাপাশি মেয়েরাও এ দলের সক্রিয় সদস্য হিসেবে কাজ করছে। ভয়কে জয় করে উদ্ধার করে আনছে বড় বড় বিষধর সাপ। আমার ধারণা ছিল যে জানালা দিয়ে বা ঘরে কোনোভাবে সাপ চলে আসবে, সাপটা আমার মাথায় বা এমন জায়গায় কাটবে যে আমি কোথাও বাঁধন দিতে পারবো না, ব্লেড দিয়ে কেটে রক্ত বের করতে পারবো না, হাসপাতালে যাওয়া পর্যন্ত কি আমি বাঁচতে পারবো। এই ভয়টা থেকে আমি সাপ, স্নেক এরকম অনেকগুলো ওয়ার্ড লিখে ফেসবুকে সার্চ করতাম। তো সেখান থেকে আমি ফ্রেন্ড সাজেশন পাই আমাদের প্রতিষ্ঠাতা জনাব সিদ্দিকুর রহমান রাব্বি স্যার। আমি ওনার সাথে ফেসবুকে অ্যাড হই। পরবর্তীতে উনি আমাকে আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজ স্নেক রেস্কিউ টিম বাংলাদেশ, সেখানে অ্যাড করেন। রেস্কিউ করতে গেলে তারা খোঁজে কি, তারা এসে বলে যে আপনাদের বিন কোথায়, আপনারা সাপ ধরবেন কিভাবে, বিনই তো নিয়ে আসেন নাই, আপনারা কি বাটি চালান দিবেন, আপনারা কি কড়ি চালান দিবেন। তারা দল বেঁধে দেখতে আসে যে সাপুরি আসছে, তারা সাপ ধরবে। এই সংগঠনের বেশিরভাগ তরুণ কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী। সাপ উদ্ধারে এক জেলা থেকে অপর জেলায় যেতে তাদের গুনতে হয় বেশ কিছু টাকা।
এ বিষয়ে সরকারি সহায়তা পেলে প্রকৃতির বন্ধু সাপ উদ্ধারে তাদের অভিযান আরও সহজ হবে বলে মনে করছেন তারা। আফরিন আপ্পি, আমাদের সময়।